মিলান উত্তর ইতালিতে অবস্থিত দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর বললে ভুল হয়। গোটা বিশ্বজুড়ে মিলান বিখ্যাত হয়ে উঠেছে ফ্যাশন বিশ্বের রাজধানী হিসেবে। ইতিহাস, ঐতিহ্য, শিল্প ও সম্পদে ভরপুর এই নগরী বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় শহরগুলোর তালিকায় ঠাঁই করে নিয়েছে। গোটা বিশ্বের অনেকগুলো খ্যাতনামা শিল্পপতি মিলানকে বেছে নিয়েছে তাদের বিনিয়োগের কেন্দ্র হিসেবে। যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও মিলান ছিল যুদ্ধের আক্রোশে ধ্বংসের দ্বারপ্রান্তে থাকা এক শহর, তবে কালের পরিক্রমায় সেই শহরটি আজ হয়ে উঠেছে ফ্যাশন দুনিয়ার রোল মডেল। তবে কিভাবে এত সমৃদ্ধ হয়ে উঠল এই নগরী, আর কেনই বা এই শহরকে নিয়ে বিশ্ববাসীর এত আগ্রহ, সেটাই তুলে ধরার চেষ্টা করব AV24 এর আজকের ভিডিওতে। সমুদ্রের 122 মিটার উপরে আল্পস পর্বতমালার পাদদেশে অবস্থিত মিলান শহরের গোড়াপত্তন হয়েছিল খ্রিস্টপূর্ব 400 সালে। এর প্রায় 200 বছর পর নৈসর্গিক সৌন্দর্যমণ্ডিত এই অঞ্চলটি রোমান সাম্রাজ্যের অধীনে চলে যায়। রোমান শাসকরা মিলান শাসন করেছিল প্রায় 500 বছর ধরে। এরপর বাইজেন্টাইন শাসকরা রোমান সাম্রাজ্য হতে মিলান শহরটিকে ছিনিয়ে নেয়। বাইজেন্টাইন শাসকদের অধীনে দীর্ঘ 800 বছর পার করে দেয় মিলান। এভাবেই বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন শাসক গোষ্ঠী নিজেদের রাজত্বের ছাপ রেখে গিয়েছে সমৃদ্ধ এই জনপদে। ক্ষমতার পালাবদলের অংশ হিসেবে বিখ্যাত এই নগরী অবশেষে ইতালির সরকারের অধীনে চলে আসে এবং তখন থেকেই এই অঞ্চলটি ইতালির এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা থেকে শুরু করে মুসেলিনের আন্দোলনের বিভীষিকা কোনো কিছুই দমিয়ে রাখতে পারেনি শিল্প ও সম্পদে ভরপুর এই শহরকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যাওয়া মিলান শহরটি বছর কয়েকের মধ্যেই ক্ষয়ক্ষতি পুষিয়ে আবারও মাথা উঁচু করে দাঁড়িয়ে উঠেছিল। এরপর রেনেসাঁ শিল্প বিপ্লবের মাধ্যমে বদলে যায় শহরটির আদ্যপ্রান্ত। বিভিন্ন সময়ের বিখ্যাত সব শিল্পীদের আতুরঘরে পরিণত হয়েছিল মিলান। শহরটির প্রতিটি সড়কেই চোখে পড়ে বিশ্ববিখ্যাত সব স্থাপনা, গির্জা, জাদুঘর, ভাস্কর্য সহ আরো কত কি। সেই সাথে আধুনিক ফ্যাশন ওয়ার্ল্ডের নামিদামি সব ইন্ডাস্ট্রিও গড়ে উঠেছে এই মিলানেই। গৌরবময় এই শহরটির যেন ইতিহাস, শিল্প ও ফ্যাশনের এক অপূর্ব মিলন ক্ষেত্র। আরামানি, গুচি, ভার্সেচ, ফেন্ডি, ভ্যালেন্টিনো, ডিজেল, এত্রো ও প্রাডার মতো বিশ্ববিখ্যাত ফ্যাশন ব্র্যান্ডগুলোর চোখ জুড়ানো সব কালেকশনের দেখা মিলে ফ্যাশন দুনিয়ার রাজধানী খ্যাত মিলান শহরে। তাছাড়া বিশ্বের সবচেয়ে বড় পোশাক প্রদর্শনী অনুষ্ঠানগুলোর মধ্যে অন্যতম হল মিলান ফ্যাশন উইক। মিলানের স্থানীয় ফ্যাশন ব্র্যান্ডগুলো ছাড়াও গোটা বিশ্বের নামি দামি ফ্যাশন ব্র্যান্ডগুলো তাদের ডিজাইন করা পোশাক প্রদর্শনীর জন্য জাঁকজমকপূর্ণ এই ইভেন্টটিকে বেছে নেয়। প্রতি বছর জানুয়ারিতে শুরু হওয়া মিলান ফ্যাশন উইকের পর্দা নামে ফেব্রুয়ারি মাসে। এ সময় মিলান শহরে দেশি বিদেশি পর্যটকদের ঢল নামে। তাছাড়া বছরের বাকি সময় জুড়েও মিলানের অলিতে গলিতে অসংখ্য পর্যটক দেখা মিলে। ফ্যাশনের পাশাপাশি বিভিন্ন উৎসব ও বিচিত্র সব স্থাপনাই হলো সমৃদ্ধ এই নগরীর অন্যতম আকর্ষণ। শহরটিতে দর্শনার্থীদের জন্য অন্যতম প্রধান আকর্ষণ হলো মিলান ক্যাথেড্রাল। মিলানের মেইন স্কয়ারে অবস্থিত এই ঐতিহাসিক ক্যাথেড্রালটি মিলানিস্টদের কাছে পিয়াজ্জা ডেল ডুওমো নামেই অধিক পরিচিত। আকাশচম্বী সুউচ্চ এই ক্যাথেড্রালটি দেখতে আকর্ষণীয় কোনো রাজপ্রাসাদের মতোই লাগে। ক্যাথলিক খ্রিস্টানদের জন্য মহাপবিত্র এই ক্যাথেড্রালটি ইতালির পাশাপাশি গোটা ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। মিলানের ক্যাথেড্রালের কিছুটা সামনে এগুলোই দেখা মিলে বিশ্বের সবচেয়ে পুরনো শপিং মল দ্য গ্যালারিয়া ভিক্টোরিয়া ও ইমানুয়েল দুইয়ের। এটি হলো বিশ্বের সবচেয়ে সুন্দর ও প্রাচীন গ্যালারিগুলোর মধ্যে একটি, যেটির নির্মাণের সময় লেগেছিল আনুমানিক 12 বছর। প্রাচীন এই শপিং মলে রয়েছে গুচি, লুই ভুটন, প্রাডার মতো জনপ্রিয় সব ফ্যাশন ব্র্যান্ডের শোরুম। সেই সাথে ইতালির জনপ্রিয় কিছু কফি শপের কর্নারও রয়েছে গ্যালারিয়া ভিক্টোরিয়া ও ইমানুয়েলে। সুবিশাল এই গ্যালারিটি মিলানের অন্যতম ট্যুরিস্ট ল্যান্ডমার্ক। এছাড়া যারা বিখ্যাত চিত্রশিল্পী লিওনার্দো দা ভিঞ্চির ফ্যান, তাদের জন্য মিলানের বেস্ট প্লেস হতে পারে সান্তা মারিয়া দেল্লে গ্রাজি মিউজিয়াম। ঐতিহাসিক এই মিউজিয়ামে সংরক্ষিত আছে লিওনার্দো দা ভিঞ্চির আমরকীর্তি দ্য লাস্ট সাপার। ঐতিহাসিক এই চিত্রকর্মটিকে এক পলক দেখার আশায় প্রতিদিন হাজার হাজার পর্যটক এই মিউজিয়ামে ভিড় করে। লা স্কালা থিয়েটার, সিমেট্রো মনুমেন্টাল, সেন সিরো স্টেডিয়াম, মিলান সায়েন্স মিউজিয়াম, পোর্তো নুভা,
গোল্ডেন কোয়াডরেঙ্গল সহ আরো চমৎকার সব আকর্ষণীয় টুরিস্ট স্পট ছড়িয়ে রয়েছে মিলান শহরটিতে, যেগুলো টুরিস্টদের বিনোদনের ষোলকলা পূর্ণ করে তোলে। তাছাড়া ভোজন রসিকদের জন্য মিলান হলো এক স্বপ্নের শহর। ইতালির বিভিন্ন ঐতিহ্যবাহী খাবারের উৎপত্তি হয়েছিল মিলান শহরে, তবে মিলানের সবচেয়ে জনপ্রিয় খাবারটি হলো রিসাত্তো আলা মিলানিস। চাল, তেল, মাখন ও হোয়াইট ওয়াইন দিয়ে ঐতিহ্যবাহী এই খাবারটি তৈরি করা হয় এবং পরিবেশন করা হয় মাংসের ওপর স্যাফরন ছিটিয়ে। এছাড়াও শহরটির আরেক জনপ্রিয় খাবার হলো মন্ডেগিলি। এটি মূলত মিটবল। এই মিটবল তৈরি করা হয় গরুর মাংস, ডিম ও পাউরুটি ব্যবহার করে। তবে সাধারণ মিটবলের তুলনায় মিলানের ঐতিহ্যবাহী এই মিটবল অনেক বেশি টেস্টি। তাছাড়া পেনেট্টোন নামের এক বিশেষ ধরনের কেক পাওয়া যায় মিলানে। নরম, তুলতুলে, সুস্বাদু ও গোলাকৃতির এই কেক মিলানিস্টরা তৈরি করে আসছে 15 শতক থেকে। বিশেষ করে ক্রিসমাসের সময় এই কেকের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। মিলান শহরের খাবার একবার মুখে নিলে তার স্বাদ চিরকাল মুখে লেগে থাকে। ইতিহাস, ঐতিহ্য, সম্পদ, ফুড, ফ্যাশন সব মিলিয়ে মিলান যেন অমূল্য এক রত্ন ভাণ্ডার। সর্বদিক হতেই সমৃদ্ধ এই শহরটি হলো ইতালির অহংকার।